জ্বালা ভাই, অন্তর জ্বালা। এই জ্বালা নিভাবে কোন শালা? এদের জ্বালা যদি নিভাতে যান তাহলে যেতে হবে অন্ধকারে। গভীর অন্ধকারে যদি না যান তাহলে ভাই এদের জ্বালা কোনোভাবে আপনি মিটাতে পারবেন না। এদের জ্বালা যদি মিটাতে হয় তাহলে কিন্তু গভীর অন্ধকারে গিয়ে সেটা ঠিক মতো দিতে পারেন, তাহলে গিয়ে দেখবেন তাদের অন্ধকারের মধ্যে একদম জ্বালা নিভে যাবে। এদের জ্বালা ভাই এরকম জ্বালা, এদের জ্বালার কারণে রাত্রে ঘুমানো যায় না, দিনের বেলা কোনো কিছু করা যায় না। আচ্ছা বোন, তোদেরকে আমি একটা কথা বলি, তোদের এত জ্বালাটা কিসের জানি না। তোদের জ্বালা কি তোদের স্বামী নিভাতে পারে না? আমার মনে হয় সম্ভবত তাদের হাজবেন্ড তাদের জ্বালাগুলো ঠিক মতো নিভাতে পারে না। তাদের হাজবেন্ড যদি ঠিক মতো জ্বালাগুলো নিভাতে পারতো তাহলে কিন্তু টিকটকের মধ্যে এসে এসব ধরনের কাজ করতো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এদের জ্বালা ভাই এরকম জ্বালা, অন্তর জ্বালা। আমার আপনার যা কিছু জ্বালা আছে সবচেয়ে বেশি হচ্ছে এদের জ্বালা। কারণ তাদের জ্বালাটা নিবানোর জন্য টিকটকের মধ্যে এসে এসব ধরনের কাজ করে। তাদের জ্বালাটা যদি ঠিক মতো নিবানো যেত তাহলে কিন্তু তারা টিকটকের মধ্যে এসে এসব ধরনের কাজ করতো না। আমার আপনার ভিতরে যতটুকু জ্বালা আছে না আছে তার মধ্যে সবচেয়ে বেশি জ্বালা হচ্ছে এদের ভিতরে। কারণ এরা এরকম ধরনের জ্বালানি জ্বালা, এদের জ্বালার কারণে মনে করেন যে ঘরে নেই শান্তি, বাইরে নেই শান্তি। কারণ তারা যদি টিকটকের মধ্যে এসে এসব ধরনের কাজ করে তাহলে কি আর তাদের ভিতরে কোনো ধরনের কোনো শান্তি আছে? এরা টিকটক করবে না, ঘরের সংসার করবে। তারা ঘরের সংসারের মধ্যে করে অশান্তি টিকটক করতে গিয়েছিলেন। এইটা কোনো কথা? হাজবেন্ড না টিকটক করতে তখন গিয়েছিলেন তারা হাজবেন্ড থেকে চলে আসে টিকটকের মধ্যে আসে এরকম ভাবে এসব ধরনের কাজ করে। যদি তাদের হাজবেন্ডের হক সঠিকভাবে আদায় করতে পারতো তাহলে তারা টিকটকের মধ্যে আসলো। শীতের দিন বাহিরে রোদের মধ্যে বসে ভিডিও করে, কারণ হচ্ছে যাতে শরীরের মধ্যে শীত না করে। কিন্তু এদেরকে দেখার পর ভাই থাকলে শরীর গরম হয়ে যায়, বুঝতে হবে। কারণ এদেরকে দেখার পর ভাই আপনিও কিন্তু ঠিক এরকম ভাবে গরম হবেন। কারণ তারা কিন্তু যে জিনিসগুলো আমাদেরকে দেখায়, আমাদেরকে যখন এই জিনিসগুলো দেখায় তাহলে ভাই আপনার শরীর কি আর ঠান্ডা থাকবে? আপনার শরীর কিন্তু কোনোভাবে ঠান্ডা থাকবে না। কারণ এরা এরকম ভাবে জ্বালানি জ্বালায়, যে জ্বালানোর কারণে কিন্তু আপনার আমার প্রত্যেকটা মানুষের বের হয়ে যায়, মানে হচ্ছে বুক দেশের বমি বের হয়ে যায়। এরা যদি এসব ধরনের কাজ করে তাহলে ভাই বের হওয়ার কোনো কথা না। অবশ্যই এদের এসব ধরনের কাজ দেখলে ভাই প্রত্যেকটা মানুষের বের হয়ে যায়। আমি একটা জিনিস বুঝি না, তোরা যে এরকম ভাবে এসব ধরনের কাজ করছ, তোদের কি আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই? জানি না। আমার মনে হয় তাদের আত্মীয় স্বজন মা বাবা বলতে কেউ নাই। যদি তাদের আত্মীয় স্বজন মা বাবা থাকতো তাহলে কি তারা যে আসে এসব ধরনের কাজ করে অবশ্যই কিন্তু তাদেরকে বাধা দিত। তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ না, এই কারণে তারা এরকম ধরনের অসামাজিক কাজ করতে পারতেছে। আর যে মেয়েগুলোর হাজবেন্ড আছে, হাজবেন্ড থাকার পরও যখন তারা আসে এসব ধরনের কাজ করে তখন গিয়ে বুঝতে হবে হাজবেন্ড গুলো হচ্ছে হিজরা। হাজবেন্ড গুলো যখন হিজরা হয়ে যায় তখন তাদের হকটা সঠিকভাবে আদায় করতে পারে না। এই কারণে টিকটকের মধ্যে এসে মানুষ খুঁজে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাদের হাজবেন্ড গুলো যখন হিজরা হয়ে যায় তখন কিন্তু কোনো কিছু করতে পারে না। এই কারণে এই মেয়েগুলো এসে টিকটকের মধ্যে কি করে হাজবেন্ড খুঁজে, আর কি বোঝেন না বেশিটা। কারণ তাদেরকে যদি ঠিক মতো জায়গা তাহলে দেখবেন একদম সবগুলো ভালো হয়ে যাবে। এছাড়া কিন্তু আর এগুলো কখনো কোনো সময় ভালো হবে না। কারণ 12 বাতের যেগুলো আছে এগুলো কি আর ভাই কখনো কোনো সময় ভালো হয়? এগুলো কখনো কোনো সময় ভালো হয় না। তো গাইস, এই যে টিকটকার গুলো এগুলো যেসব ধরনের কাজ করতেছে, যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।